যারা আজকে মনে করছো মুসলমানদেরকে ফু দিয়ে নিভিয়ে দেবো, অত সহজ নাই। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, আরে ওরা চায় ইসলামটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন এই ফু দিয়ে নিভে হবে না, আমি জ্বলিয়ে রাখবো এটাকে। এটা কি কেরোসিনের যে তুমি নিভিয়ে দেবে? এটা কি তেল দিয়ে জ্বলে যে তুমি নিভিয়ে দেবে? উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ছোট বড় প্রিয় ভাই সকল, আজ পবিত্র জুমার দিন। অত্র জুমার দিনে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মসজিদ ও মাদ্রাসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। মুসলিম সমাজের অতীব একটি পরিচিত নাম মসজিদ ও মাদ্রাসা। মসজিদ যেমন ইবাদতের কেন্দ্রবিন্দু, মাদ্রাসা তেমনি ইবাদতের পথ পদ্ধতি নিয়ম তারিকা শিখানোর কেন্দ্রবিন্দু। মাদ্রাসা বা মসজিদ এর ইতিহাস বা এর সূচনা এতটাই পুরনো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুলকে নিজ নিজ তরিকা বা পদ্ধতিতে নামাজ পড়ার এবং মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। আমরা যদি দেখি যে এই মসজিদ এবং মক্তব বা মাদ্রাসা আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে আজ অবধি যেই সমস্ত কাজ বা কর্মে লিপ্ত বা যা এখানে শেখানো হয়, সেটা যেমন ধার্মিক মানে ধর্মের সঙ্গে যেমন সম্পর্ক আছে, দিনের সঙ্গে যেমন সম্পর্ক আছে, অনুরূপ দুনিয়ার সঙ্গেও সম্পর্ক আছে। মসজিদ এমন একটি জায়গা যেই জায়গায় মানুষ তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক গভীর করে। অপরদিকে মক্তব মাদ্রাসা এমন একটি জায়গা যেই জায়গায় রবের সঙ্গে সম্পর্ক কিভাবে অটুট করা যায়, সমাজ এবং জাতি কি করে উন্নতির পথে যায়, সমাজ থেকে দুর্নীতি অন্যায় কিভাবে নির্মূল করা যায়, এর ট্রেনিং স্থান হচ্ছে পৃথিবীর সর্বের প্রথম এবং উৎকৃষ্ট মানের জায়গার নাম হচ্ছে মসজিদ। এর উৎকৃষ্ট জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। বর্তমান সময় বা প্রেক্ষাপটে মুসলমানদের এই দুটি কেন্দ্রবিন্দু, সেটা মাদ্রাসা হোক বা সেটা মসজিদ হোক, ইসলাম বিদ্বেষী বা ইসলামের যারা বিরোধী তাদের চোখে বালি হয়ে দাঁড়িয়েছে। কেননা মাদ্রাসা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় শেখানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, একমাত্র পূজনীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয়। ডিক্লার ঘোষণা যেখান থেকে আসে সেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। অপরদিকে মসজিদ এমন একটি জায়গা যেই জায়গায় মানুষ আল্লাহর আগাদিকে মাথা নত করতে, আল্লাহকে সিজদা করাকে গর্ববোধ মনে করে, অথচ এই মাথা অন্য কোনো ব্যক্তির আগাদিকে ঝুঁকা তো দূরের কথা, অন্য কোনো ব্যক্তির আগাদিকে মাথা হিলাতেও মানুষ রাজি নয়। এটা হচ্ছে মসজিদ। অচিরেই একজন মানুষ মসজিদে এসে মাথা ঝুঁকিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই। মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলো কোনোদিন মানুষকে সন্ত্রাসী তৈরি করে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ এবং মক্তব, মক্তব মানে আমি মাদ্রাসা, বারবার মক্তব বলবো, এর মানে মাদ্রাসা ধরবেন আপনারা। এই মসজিদ এবং মাদ্রাসা এর ভূমিকা দেখেন কি। মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জুলুম এবং অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা রওনা দিলেন। মুসলমানেরা মক্কায় যে তাদের দুর্দশা ছিল, মক্কায় যেই মুসলমানদের শরীর থেকে চামড়াকে ছিলে নেওয়া হয়েছিল, মুসলমানেরা যখন মদিনা গেল তখন একটু তৃপ্তির ঢেকুর নিল, একটু শান্তি পেল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে যখনই পা রাখলেন, মদিনার যেই জায়গায় প্রথম প্রবেশ করলেন, আল্লাহর নবীর কদমের ধুলা, পায়ের ধুলি যে জায়গায় পড়লো সেই জায়গায় প্রথম আল্লাহর নবী মসজিদ নির্মাণ করলেন, যেটাকে বলা হয় মসজিদে কুবা। আল্লাহর নবী সেখানে 3 দিন থাকলেন। সেখান থেকে আবার রওনা দিলেন মদিনার ভিতরে। কুবা যেহেতু প্রান্তিক এলাকা, মদিনার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে নামেননি, এর পূর্বেই ইসলামের ভিত্তি স্থাপন করছেন মসজিদ দিয়ে। উট থেকে মানে যানবাহন থেকে নামেননি। আল্লাহর নবী যেতেই আছেন, মদিনার লোকেরা সবাই চেষ্টা করছে উটের লাগামটি ধরে থামাবো আর বলবো, আল্লাহর নবী আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। কিন্তু আল্লাহর নবী বললেন, উটকে ছেড়ে দাও, উট নিয়ন্ত্রণ করছেন স্বয়ং আল্লাহ। উট যে জায়গায় বসবে সেই জায়গায় আগে মসজিদ নির্মাণ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বাড়ি বানাবে। ইসলামের ভূমিকা দেখেন। কুবা মসজিদ তৈরি হয়ে গেছে, মদিনায় আল্লাহর নবী প্রবেশ করলেন। আল্লাহর নবী মদিনায় প্রবেশ করে উট থেকে নামেননি, ইতিমধ্যে আল্লাহর নবী ঘোষণা শুনিয়ে দিলেন, ডিক্লেয়ার দিলেন, উট যেখানে বসবে সেখানে আগে মসজিদ হবে। আল্লাহর নবী এখনো নামেননি, আপনি তো, আমি না নামলেও আমার উট যেখানে দাঁড় হবে সেখানে আগে মসজিদ নির্মাণ হবে। প্রিয় ভাই, ইসলামের ইতিহাস পড়েন। আল্লাহ এই পৃথিবীকে নির্মাণ করার পরে, মানে পৃথিবী সৃষ্টি করার পরে, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে সর্বের প্রথম এই জমিনের ওপরে যেই জিনিস নির্মাণ হয়েছে তার নাম হচ্ছে মসজিদ। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয় মানুষের জন্যে সর্বের প্রথম যেই ঘরটি নির্মাণ করা হয়েছে এই জমিনের উপরে সেটি হচ্ছে মক্কার কাবা। যদি মসজিদের ভূমিকা গুরুতর না থাকতো তাহলে গেলে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বের প্রথম বিল্ডিং স্ট্রাকচার কোনোদিন মসজিদ বানাতেন না। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সবচাইতে প্রথম বিল্ডিং যেটা নির্মাণ হয়েছে এই জমিনের মাটিতে সেটা হচ্ছে মসজিদ, সেটা হচ্ছে কাবা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন, উটে চেপেই আছেন, উট যাচ্ছে লাগামহীন, কেউ লাগাম ধরে নেই। মানুষেরা যখন লাগাম ধরছে, আল্লাহ নবী বললেন, উটের লাগাম ছেড়ে দাও। উটকে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ, উট যেখানে বসবে সেখানে আগে মসজিদ হবে। প্রিয় ভাই, নির্ধারিত একটি জায়গায় উট বসলো। দেখা গেল এই জায়গাটি দুটি এতিম ছেলের। বড় চমৎকার ঘটনা, এটা ভালো করে শোনেন। যারা আজকে বলছে না অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ, এই দাগ আমাদের উপরে আছে না নেই? আমরা নাকি বলে অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ করি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই ধর্মে দাঁড়িয়ে পানি পান করা হারাম, সেই ধর্মে কোনোদিন হারাম খাবার কোনোদিন হালাল হতে পারে? আল্লাহর নবীর সেই উটটি এমন একটি জায়গায় বসলো যে জায়গাটি দুই ইয়াতিমের। কিভাবে মসজিদ নির্মাণ করা যায়? ইয়াতিমের তো জায়গা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ইয়াতিমের জায়গাকে যে কিনে দেবে তার বিনিময় জান্নাত। আল্লাহর নবীর যেই উট ইয়াতিমের জায়গায় বসলো, কিন্তু আল্লাহর নবী জায়গা ফ্রিতে নিলেন না, ন্যায্য প্রাপ্য দিলেন। কাকে? ইয়াতিম ছেলেদেরকে, যার জায়গা তাকে। তারপরে আল্লাহর নবী সেই জায়গায় মসজিদ নির্মাণ করলেন। একের পর এক যুগ গেল, সময় গেল, মসজিদ বাড়তে থাকলো, জায়গা ক্রয় হলো, এইরকম এখন অবধি জারি আছে। কিন্তু মনে রাখবেন, কোনোদিন আল্লাহর নবী ভিত্তি স্থাপন করেছিলেন, তবু অবৈধ জায়গায় নয়। আপনি পরকে সরকারের পক্ষ থেকে ফতোয়া জারি করে আপনি কি করবেন? সরকারের পক্ষ থেকে ফতোয়া জারি করে আপনি কি করবেন? আরে ফতোয়া আপনাকে বিডিও অফিসকে দিতে হবে না,
ফতোয়া আপনি আমাদের মসজিদে দিয়ে যান যে আপনার মসজিদ নির্মাণ আছে খারাপ জায়গায়, প্রয়োজন আমাদের ভাঙতে হবে, আপনার বুলডোজার আসার আগে আমাদের বুলডোজার চলবে। আমরা এই ফতোয়া দিই না যে সরকারের জায়গা দখল করে কোনো ইবাদত গাহে নামাজ পড়া বৈধ, আমরা দিই না এটা। অথচ আপনি দেখবেন মুসলমানদের উপাসনালয় বাদ দিয়ে হাজার হাজার উপাসনালয় আছে যেটা রাস্তার মধ্যেখানে। কই কোনোদিন তো ফতোয়া জারি হলো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ অবধি সেই মসজিদে নামাজ বৈধ বলে ঘোষণা করেননি। সেটা যদি মসজিদ হয় তবুও নয়, ঈদগাহ হয় তবুও নয়, কবরস্থান হয় তবুও নয়, যতক্ষণ অবধি সেটা ওয়াকফ না হবে। ওয়াকফ মানে এমন জায়গা যেই জায়গার কোনো ব্যক্তি মানে কোনো মানুষ অংশীদার নয়, মানে ব্যক্তিগত প্রপার্টি না হয়। কথা বুঝতে পারলেন না? মসজিদ ধরলেন আপনার 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 2 বিঘা জায়গা আছে, আপনি বলছেন যে আমি মসজিদ করার জন্য জায়গা দেব, কিন্তু আমি লিখে দিব না মসজিদকে, আমি মসজিদকে লিখে দিব না, আমার নামই থাকবে। বিল্ডিং তৈরি হোক, ইসলামের ফতোয়া আপনি নিতে যান, ওই মসজিদে নামাজ হবে না। আপনাকে ওই মসজিদের জায়গা, যতটুকু জায়গাতে মসজিদ আছে সেটা ফি সাবিলিল্লাহ আগে করতে হবে, আগে মসজিদের নামে করতে হবে। কোনো জায়গায় যদি দাবিদার দাঁড়িয়ে যায় যে কবরস্থান আপনাদের আছে 2 কাঠা জমি আমার, আর ওই যদি দাবি রাখে তাহলে ওই কবরস্থান হয় আপনি তাকে দেবেন, হয় টাকা দেবেন, না হয় কোনো রকমভাবে তাকে বুঝাবেন। বোঝানোর অনেক পদ্ধতি হতে পারে, আমি সেটা বলছি না। অন্য জায়গায় জায়গা দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, কিন্তু যদি দাবি করে সেখানে না নামাজ হবে না মাটি দেওয়া যাবে। এটা ইসলামের ফতোয়া। আপনি ফতোয়া ওখান থেকে জারি করে কি করবেন? ইসলামের ফতোয়া হচ্ছে অবৈধ জায়গা তো দূরে থাক, কোনো মুসলমানের জায়গাতে যদি কোনো মুসলমান মসজিদ করে নেয় আর যদি দাবি না ছাড়ে তাহলে ওই মসজিদে নামাজ হবে না। আল্লাহর নবীর প্রথম মসজিদ যেটা নির্মাণ করলেন সেটা হচ্ছে মদিনার মাটিতে মসজিদে নাবাবী। প্রাথমিক স্তরে জায়গাটি ছিল 2 ইয়াতিমের, আল্লাহর নবী সেটিকে ক্রয় করলেন, তারপরে মসজিদের নামে সেটাকে ওয়াকফ করে দিলেন। ওয়াকফ মানে দান করে দেওয়া, ওয়াকফ মানে নিজের বলে যে দাবি ছিল ওই দাবিটাকে ছেড়ে দেওয়া, দান করে দেওয়া মসজিদের নামে। আল্লাহর নবী মদিনা গিয়ে 7 মাস পরের বাড়িতে থাকলেন, আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে, কিন্তু আগে মসজিদ নির্মাণ করলেন। মসজিদের গুরুত্ব দেখেন। আল্লাহর নবী বাড়ি পরে 7 মাস পরে আল্লাহর নবীর ঘর তৈরি হয়েছিল মদিনায়। 7 মাস আল্লাহর নবী থাকতেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তার পূর্বে আল্লাহর নবী মসজিদ নির্মাণ করেছিলেন। প্রিয় ভাই, এই মসজিদ কি? আমি তো অনেকবার আপনাদেরকে বলেছি, আজকেও বলছি, যারা মসজিদের ওপরে বাঁকা চোখ দিচ্ছ, মসজিদের উন্নতি বা মসজিদের মানুষের ঐক্যবদ্ধ দেখে যাদের চোখে বালি পড়ে গেছে, প্রিয় ভাই আপনাকে স্পষ্ট করে বলছি, মসজিদের দায়িত্বশীল হিসাবে আমাদের মসজিদে তো আপত্তিকর জিনিস থাকা তো দূরে থাক, একটা টিকটিকি মারার জন্য লাঠি নেই। বলেন যারা মুসল্লি, একটা আরশোলা যদি মসজিদে ঢুকে যায় সেটা মারার লাঠি নাই, সেটাকে ঝাড়ু দিয়ে মারতে হয় আমাদেরকে। আর আমরা মসজিদে আজে বাজে কাজ করি, আতঙ্কবাদীর কথা বলি, নাউজুবিল্লাহ। আমরা তো এটাও জায়েজ মনে করি না যে মসজিদে পরিবারের কোনো ব্যক্তি কোনো গল্প করবে। ইসলামের ফতোয়া কি? মসজিদে রাজনীতির কথা বলা তো অনেক দূরের কথা, বহু বেটিরও গল্প করা যাবে না মসজিদে। কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে মসজিদে কিচ্ছু নয়। হ্যাঁ, মসজিদের প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে আলোচনা, ওটা ভিন্ন বিষয়। মসজিদ উন্নতি, মসজিদ অবনতি, মসজিদের কিছু করতে হবে বা মসজিদ কেন্দ্রিক যদি কোনো আলোচনা থাকে সেটা ভিন্ন। বহু বেটিরও যেই জায়গায় গল্প করা যাবে না, সেখানে তো দুনিয়ার আজে বাজে কথাগুলো বলা তো অনেক দূরের কথা। প্রিয় ভাই, আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ব্যাপারে দেখেন কি বলছেন। আল্লাহ নবী বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর নিকটে সেটা মসজিদ। এর জন্য হাদিস আছে কি, যদি কোনো মানুষ মসজিদে আসে
2 রাকাত নামাজ পড়ে এমনি বসে থাকে। মানে যদি কোনো মানুষ মসজিদে যে কোনো সময় আসে, জোহর, আসর, মাগরিব, এশা, রাত 2টার দিন 2টা বলে কোনো উল্লেখ নেই, যে কোনো সময় যদি মানুষ মসজিদ আসে 2 রাকাত নামাজ পড়ে তারপরে এমনি বসে থাকে, আল্লাহ নবী বলছেন ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহর কাছে। আপনি ভাবতে পারেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর যুগে মুসলমানেরা যুদ্ধের প্রান্তেও যদি গেছেন, যুদ্ধের অস্ত্র পড়ে আছেন, তালোয়ার কোমরে গুঁজা আছে, তারপরেও যখন নামাজ হয়ে গেছে তো তালোয়ার বাইরে রেখে এসেছে, খালি হাতে মসজিদে নামাজ পড়তে এসেছে। কতটি ইতিহাস আপনি নেবেন। যুদ্ধের ময়দানেও যদি মুসলমানেরা নামাজ পড়েছে তো অস্ত্র খুলে নামাজ পড়েছে, অস্ত্র পড়ে নয়, অস্ত্র শরীরে রেখে নয়। অসংখ্য প্রমাণ আছে। আমি বারবার আপনাদেরকে বলেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা নেন। মসজিদ ভর্তি মুসলমান, একজন লোক তাদের নেতাকে মেরে দিচ্ছে, অথচ যে মেরেছে তাকে ধরার জন্য মুসলমানদের হাতে কোনো লাঠি লাদনা নেই মসজিদে। উমরের যুগের কথা বলছি আপনাকে। এত ক্ষমতাশীল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সৈন্য সামন্ত, এত অ্যাক্টিভ তখন, তারপরে ও একজন মিলে মসজিদের মধ্যে 13 জনকে আঘাত করে দেয়। কি করে? কারণ উমরের যুগে যেমন মসজিদ ছিল সাদামাটা, এখানে কোনো কিছু আনা যাবে না, রাখা যাবে না, আজকেও আমাদের মসজিদ সেই রকমই। প্রিয় ভাই, আসলে মসজিদ নিয়ে এদের সমস্যা নয়, এদের আসল সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে। এদের মাদ্রাসা নিয়ে কোনো সমস্যা নেই, মসজিদ নিয়ে কোনো সমস্যা নেই, এদের আসল যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইসলামকে নিয়ে। মক্তব, মাদ্রাসা কি হয় আমাদের মাদ্রাসাগুলোতে? আমরা তো মাদ্রাসারই সম্পদ। দুনিয়াতে যত মুলবি সাহেব আছে কোনো না কোনো মাদ্রাসায় পড়েছেন, কোনো একজন মুলবি সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন তো। প্রিয় ভাই, আজকে যারা বলছেন মাদ্রাসায় পড়ে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, এই প্রশ্ন উঠছে না বিরোধী পক্ষ থেকে? আমি আপনাকে একটা সোজা বাংলায় কথা বলি তো, একদম বোকা লোকের প্রশ্ন হচ্ছে এটা। যারা নিজের ছেলেদেরকে মাদ্রাসায় দেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করার জন্য কি দেন? কথা বুঝতে পারলেন না? আরে ভাই, প্রত্যেকটা জিনিসের তো সেক্টর আলাদা আছে, আলাদা নেই? প্রত্যেকটা জিনিসের প্রতিষ্ঠান আলাদা আছে। আপনি দেখবেন আপনার ছেলে কোনো, এই অনেকগুলো হয়েছে যে ফোর্স একাডেমি হয়েছে, যে সেখানে কিভাবে কি বলছে আপনার ওই বিএসএফ টিএসএফ হওয়া যায়, এদের জন্য কিছু একাডেমি হয়েছে, সেখানে ট্রেনিং দেওয়া হয়, শেখানো হয়। তাদের ট্রেনিং, পড়াশোনা, সিলেবাস সব আলাদা। একটা এমবিবিএস ডাক্তারকে নিয়ে যেয়ে যদি আপনি বাড়ি তৈরি করান, তৈরি করে দিতে পারবে? বলেন। একটা এমবিবিএস ডাক্তারকে আপনি নিয়ে এলেন যে আমি 2 কাঠার উপরে 4 খোপ ঘর দিব, গোসলখানা, পায়খানা, অমুক তমুক সব হবে, পারবে ও? আপনি তাহলে কি বলবেন? 10 বছর পরে তো পানিতে পড়ে গেছে। হ্যাঁ না বন্ধু, আপনি ভুল লোককে ভুল প্রশ্ন করে দিয়েছেন। মাদ্রাসা শিক্ষা যেটা, সেই শিক্ষাটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আমরা কোনোদিন বলিনি যে মাদ্রাসায় শিখতে গেলে আপনাকে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে না। পুরো সিলেবাসটাই যার আলাদা, সিস্টেমটাই আলাদা, যে আশাই করে না এই ব্যাপারে। কেউ কোনোদিন আম গাছ লেখে জাম গাছের আশা করে না। আপনি যদি বলেন যে আম গাছ লাগিয়ে জাম পাবো না, তার মানে এই আম গাছে ত্রুটি আছে। ত্রুটি আম গাছে নেই, ত্রুটি তোমার ব্রেনে আছে। আমাদের সিলেবাস, যে কোনো সময় তুমি আমাদের মক্তব মাদ্রাসার সিলেবাস দেখো, একটা লাইন যদি এমন পাও জাতি, সমাজ, জাতি বা কোনো ধর্মের বিরুদ্ধে গেছে, আস্তাগফিরুল্লাহ, আমরা সর্বের প্রথম ওই বইকে বন্ধ করব? কই একটাও তো সেই প্রতিষ্ঠান বন্ধ হলো না যে প্রতিষ্ঠানে প্রকাশ্যভাবে তালোয়ার শেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মোবাইলে। নেই এরকম?
দেশ আর জাতির জন্য জান প্রাণ দেবে তোরা। কই এত যে পাকিস্তানের আর ভারতের লড়াই হচ্ছে, একটাও তো তোমার দলের লোক গেল না। তখন আমার এবং সুফিয়া কুরাইশিকে কেন যেতে হচ্ছে, তোমরা কেন পারলে না? প্রিয় ভাই, মাদ্রাসা হচ্ছে এমন একটি জায়গা যেই জায়গাতে ঘুষ হারাম এই শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা হচ্ছে এমন একটি জায়গা যেই জায়গায় শেখানো হয় জেনা হচ্ছে পাপ, আর জেনা এত বড় পাপ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যেটা মাদ্রাসায় দেওয়া হয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি পুরুষ বা মহিলা যদি জেনা করে, কিয়ামতের দিন তার লজ্জায় স্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, দূর দূর অব্দি মানুষ ওই দুর্গন্ধ শুনতে পাবে, না খেয়ে মুখে হাত দিয়ে থামতে পারবে না। অন্য একটি হাদিসে এসছে, এই দুনিয়ায় যারা জেনা করবে, অবৈধ সম্পর্কেতে জড়িত হবে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে আমি কিছু লোককে দেখলাম, কিছু ছেলে এবং মেয়েকে দেখলাম, তারা নিজের লজ্জায় স্থানকে চিবাচ্ছে, নিজের লজ্জায় স্থানকে দাঁত দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আল্লাহ নবী দেখেই আশ্চর্য হয়ে বললেন, এই রকম কেন অবস্থা? এই মেয়েরা নিজের লজ্জায় স্থানকে চিবিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই পুরুষেরা নিজের লজ্জায় স্থানকে চিবিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। হে জিব্রাইল, এরা কারা? আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, এরা হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে জেনা করত, অবৈধ সম্পর্ক রেখেছিল। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এটা, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এটা। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ বলেছেন, কোন নিরহ একজন ব্যক্তিকে মারা মানে পুরো পৃথিবীর মানুষকে মেরে দেওয়া। এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আপনি মাদ্রাসা শিক্ষা নিয়ে আপত্তি করছেন? নাউজুবিল্লাহ। এই বোকামো কথাগুলো মানুষের ব্রেনে, অনেক মুসলমানও আজকে এই প্রশ্ন উঠাচ্ছে, মাদ্রাসাতে কেন ছেলেরা ইংরেজিতে কথা বলতে পারে না? তো তুমি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তুমি আরবির একটা পাতা পড়তে কেন পারো না? প্রশ্ন যদি তোমার থাকে, প্রশ্ন তো আমারও আছে। মাদ্রাসার ছেলে কেন ইঞ্জিনিয়ার, প্রফেসর হয় না? এই সাবজেক্টটা কেন মাদ্রাসার ছেলেরা পড়তে পারে না? প্রশ্ন তো আমারও আছে। তুমি একটা হাদিসের তরজমা বাংলা বই না দেখে তুমি একবার করে দাও তো, তুমিও তো পারো না। তোমার কাছে তো বড় বড় ডিগ্রি। আমরা এই নিয়ে কোনোদিন আপত্তি করেছি? কারণ মাথায় আমাদের ব্রেন আছে, ঘেলু আছে। ঘেলুহীন লোকেরা এই প্রশ্ন করে মাদ্রাসা জাতির প্রয়োজন কি? আরে বন্ধু, মাদ্রাসা মক্তব আছে বলেই প্রত্যেক জুমার দিনে আমরা মানুষদেরকে উপদেশ দিই, ভাই ঘুষ খেও না। বলি না? আপনি সরকার, যারা উমুকের টাকা মেরেছে, তুমুকের টাকা মেরেছে, তাদেরকে হাফ প্যান্ট পরে দড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। আরে বন্ধু, তোমরা এটা শাস্তি দিচ্ছ। আমরা প্রত্যেক জুমাতে এই কথাটাই বলি মানুষদেরকে, বলি না? পুলিশ বাবু যারা মদ খায় তাদের কোমরে রস্সা বেঁধে নিয়ে যায়, যারা মারপিট করে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। আমরা প্রত্যেক জুমাতে এই কথাই বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনিয়া, যদি কোনো মানুষ জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করার সমান পাপ। এটা কোরআনেরই শিক্ষা। কার শিক্ষা এটা? পুরো পৃথিবী আজকে যেটাকে বাধা দিচ্ছে, আজকে 1400 বছর পূর্বে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসাতে এই কথাই শিখিয়ে গেছেন, এটাই শিখিয়ে গেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন বেদুইন এলো, মূর্খ মানুষ, অমুসলিম মানুষ। আল্লাহ নবী নামাজ পড়ে মুসলমানদেরকে এক কোনায় নিয়ে বসে কোরআন হাদিস শিখাচ্ছেন। কিছু লোক আছে, নামাজ শেষ হয়ে গেছে, নামাজের পরে কিছু মানুষ মসজিদে বসে আছে। ইতিমধ্যে আল্লাহ নবী উপস্থিত, মুসলমানেরা মসজিদে আছেন। ইতিমধ্যে একজন বেদুইন, বেদুইন মানে ধরেন মূর্খ মানুষ, কিছু জানে না, অমুসলিম, মসজিদের এক কর্নারে এসে পেশাব করতে লাগলো। একটি হাদিস এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো। বলেন তো, আমি আর আপনি কি তাকে পেশাব করতে দেব? আমি আর আপনি তো দেব না। যখনই ওই বেদুইন অমুসলিম মসজিদের এক কোণাতে পেশাব করতে লেগেছে, মুসলমানেরা তেরে মেরে করতে লেগেছে। আল্লাহ নবী মুসলমানদেরকে বললেন, দাঁড়াও, থামো,
তাকে পেশাব করতে দাও। যখন তার পেশাব হয়ে গেল তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে পেশাব করছিল বদমাশটাকে ডেকে বলল, শোনো ভাই, শোনো শোনো শোনো, এটা মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, এখানে পেশাব করতে হয় না। আজকে পুরো পৃথিবীর দুনিয়ার মানুষদেরকে বলতে চাইছি, পুরো পৃথিবীর মুসলমানদেরকেও বলতে চাইছি যারা আমার খুতবা শুনছে, আপনি কি এত সস্তাতে তাকে ছেড়ে দিতেন? আল্লাহ নবী কত সস্তাতে ছাড়লেন। ভাই, এটা মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, এখানে পেশাব করতে হয় না। হাদিসে আর তৃতীয় বাক্য নেই আল্লাহ নবী আর কিছু বলেছেন এখানে কেন পেশাব করলে তুই ধুয়ে দে, না, এটা মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, এখানে পেশাব করার জায়গা নয়, এখানে পেশাব করতে হয় না। এই বলে লোকটাকে ছেড়ে দিল, লোকটা চলে গেল। আল্লাহ নবী ডিউটি লাগালেন মুসলমানদেরকে, পেশাব করলো অমুসলিম, মসজিদকে ধাও মুসলমানেরা। এই শিক্ষা মুসলমানদেরকে কোরআন হাদিসে দেওয়া হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন। আজকে যারা মসজিদ এবং মাদ্রাসাকে আতঙ্কবাদের আড্ডা বলছেন, নাউজুবিল্লাহ, পৃথিবীর মানে জমিনের উপরে আকাশের নিচে আর চাইতে বড় মিথ্যা কথা হতে পারে না। ইসলাম দেখেন, ইসলাম দেখেন কি, যুদ্ধের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে করো আর মরর যান, সুযোগ পেলে তারাও আমাকে ছুটিয়ে দেবে। বদরের যুদ্ধে 70 জন বিরোধী অ্যারেস্ট হয়ে গেছে। কতজন? মুসলমানেরা সব দিক দিয়ে তখন দুর্বল, শুধু ঈমান বাদ দিয়ে। অস্ত্র নেই মুসলমানদের কাছে, শক্তি নেই। আল্লাহ জয় দিয়েছেন প্রথম যুদ্ধ মুসলমানদের বদর। 70 জন কাফের অ্যারেস্ট হয়ে গেছে, ধরা পড়েছে মুসলমানদের হাতে। বদরটা হচ্ছে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার, 165 কিলোমিটার দূরে। বদরের প্রান্তটা কতটা? 165 কিলোমিটার মদিনা থেকে, ওখানে যুদ্ধ। তো অতজন যে ধরা পড়লো 70 জন, ওরাকে তো মদিনা নিয়ে আসতে হবে। মদিনা মানে কত কিলোমিটারের সফর? 65 কিলোমিটার। মুসলমানদের কাছে তো যানবাহন ছিল না, কে হেঁটে গেছে, 2-4টা ঘোড়া, 2-4টা উঁট, এরকম 165 কিলোমিটার কি করে যাবে? আল্লাহ নবী বললেন, শোনো, পায়ে হাঁটো মুসলমান তোমরা, আর কেইদি যেটি কাফেরটি ওটিকে তোমরা উঁটের উপরে চাপাও। এই শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসে। বিরোধী ওরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, ফায়সালা বদরেই করেন। ওরা যদি সুযোগ পেত আমাদের গর্দন উড়িয়ে দিত, সুযোগ এখন আমরা পেয়েছি, তাদের গর্দন আমরা উড়াবো। এটা উমারের পরামর্শ। আল্লাহ নবী বলেন, উমার, তোমার পরামর্শ নিলাম না। আবু বকর, তোমার পরামর্শ কি? আল্লাহ নবী ওরাকে মদিনা নিয়ে চলেন। মদিনা নিয়ে গিয়ে আমরা যেহেতু এখন দুর্বল, তাদেরকে মুক্তিপণ নেন আর তাদেরকে ছেড়ে দেন। পুরো দুনিয়াকে আমি আজকে বলছি, এই সিদ্ধান্ত কেউ দিতে পারবে? মদিনা নিয়ে গেলেন মুসলমানেরা পায়ে হেঁটে, ওই 70 জনকে বাড়ি বাড়ি করে উঁটে বা ঘোড়াতে চাপিয়ে নিয়ে গেলেন, বাবুর মতন জামাই আদর করে। এটা হচ্ছে ইসলাম। বিরোধী তারা, মদিনা নিয়ে গিয়ে তাদের সঙ্গে কি ব্যবহার করতে হবে আল্লাহ নবী ফতোয়া জারি করলেন, শোনো, এরা হচ্ছে তোমার ভাই, যুদ্ধের ময়দানে ধরা পড়েছে। শোনো, এরা যুদ্ধের ময়দানে ধরা পড়তে গেলেও এদের মেহমানদারিতে কোনো অভাব যেন না পড়ে। ওই যুগের মুসলমানেরা বলছেন, আমরা না খেয়ে থাকতাম, কোনো টাইমে খাবার জুটত, কোনো টাইমে না খেয়ে থাকতাম, কিন্তু এই যে 70 জন কয়েদি যুদ্ধের প্রান্ত থেকে ধরে নিয়ে এসেছিলাম, এরাকে 3 টাইম আমরা খাবার দিতাম। এটা ইসলাম। ইতিহাস আপনি পড়েন, 70 জনের মধ্যে একজনকে কটু কথা তাক বলা হয়নি। মারা তো অনেক দূর, যাদেরকে যুদ্ধের প্রান্ত থেকে জামাই আদর করে বাড়ি নিয়ে এলেন, বাড়িতে যদিন থাকলো তাদের সঙ্গে এই ব্যবহার করলেন। এদের মধ্যে একজন খালিদ বিন ওয়ালিদ, ইসলামের তখন চরম শত্রু। এই 70 জন যে বদরের প্রান্তে ধরা পড়েছে, তার মধ্যে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনোদিন যুদ্ধ হারেনি। এই খালিদ বিন ওয়ালিদ কাফের তখন, সেই দিন বাড়িতেই ছিল না যেই দিন বদরের যুদ্ধ লাগে। বাড়ি এসে শুনছে যে আমার ভাইকে মুসলমানেরা ধরে নিয়েছে। ও তো পাগলা, তালোয়ার নিয়ে শুধু ঘুরে চলে যায় মক্কায়। যোদ্ধা বড় খালিদ বিন ওয়ালিদ, পরে মুসলমান হয়েছিলেন, তখন হননি। তখন মুক্তিপণ তার ভাইয়ের যত টাকা লাগিয়েছিলেন আল্লাহর নবী, তত টাকা নিয়ে মদিনা গেলেন। মদিনা গিয়ে ওর ভাইকে ছুটিয়ে নিয়ে এলেন। মক্কা থেকে মদিনা তো অনেক দূর, প্রায় 400-450 কিলোমিটার। পথের মধ্যে খালিদ বিন ওয়ালিদ বড় ধনী ব্যক্তি, তার পিতা ওয়ালিদ বিন মুগিরা সাংঘাতিক প্রভাবশীল মানুষ মক্কার।
আর তার ছেলের নাম হচ্ছে, একটা ছেলের নাম খালিদ বিন ওয়ালিদ। আর যে বেটাটা মুসলমানদের কাছে ধরা পড়েছিল যুদ্ধের ময়দানে, ওই 70 জনের মধ্যে একজন ছিল কে? ওয়ালিদ বিন মুগিরা। তো খালিদ বিন ওয়ালিদ নিজের ভাইকে ছুটিয়ে নিয়ে আসছেন। ছুটিয়ে নিয়ে আস্তে আস্তে রাস্তায় এক জায়গায় বিশ্রাম নিচ্ছে। রাস্তায় কি নিচ্ছে? বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদেরও চোখটা লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ ওর ভাইকে ছুটিয়ে নিয়ে এসে রাস্তায় বিশ্রাম নিচ্ছিলেন, দেখছে ওর ভাই নাই। আমার পাশে শুয়েছিল ভাইটা, ছেড়ে ছুটিয়ে নিয়ে এলাম আমার ভাইটাকে মুসলমানদের হাত থেকে, তো কোথায় গেল আবার? তখন দেখছে তার ভাই যেখানে শুয়েছিল সেখানে একটা পত্র পড়ে আছে, চিঠি। সেই চিঠিতে লেখা আছে, ভাই খালিদ বিন ওয়ালিদের ভাই, যে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে গেছিল, মুসলমানদের হাতে কয়েদি হয়ে গেছিল, অ্যারেস্ট হয়ে গেছিল, খালিদ বিন ওয়ালিদ তাকে ছুটিয়ে নিয়ে এসে পথের মধ্যেই একটি পত্র লেখে বেচারা মদিনা চলে গেছে, আল্লাহ নবীর কাছে চলে গেছে ইসলাম কবুল করতে। তো খালিদ বিন ওয়ালিদের রাগ খুব, যে তুই যদি মুসলমান হতি তো যখন ধরা পড়লি তখনই হয়ে যাতি, কমসে কম আমার টাকাটি বাঁচত। যখন ধরা পড়লি তখনই হয়ে যাতি, মুক্তিপণটি বাঁচত। তো খালিদ বিন ওয়ালিদের ভাই ওয়ালিদ বিন মুগিরা পত্র লিখে গেছে, নিজের ভাইকে চিঠি লিখেছে। পত্রতে লিখেছে, ভাই আমি ওখানে গিয়ে মুসলমান হতে পারতাম, যখন মুসলমানদের হাতে ধরা পড়েছিলাম মুসলমান যদি হয়ে যেতাম তারা তো আমাকে ছেড়ে দিত, কিন্তু আমি মুসলমান হইনি। কেন জানো? তখন যদি মুসলমান হতাম তো লোকে সন্দেহ করতো ভয়ে মুসলমান হয়ে গেছে। লোক কি করতো? সন্দেহ করতো যে ভয়ে মুসলমান হয়ে গেছে ওয়ালিদ। আমি আজকে তোমার কাছে পত্র রেখে গেলাম, কারণ আমার মনে হয়েছে যেই ব্যক্তিরা কয়েদিদের সঙ্গে, শত্রুদের সঙ্গে এই ব্যবহার করতে পারে সেই ব্যক্তি কোনোদিন মিথ্যুক হতে পারে না। আপনি ভাবতে পারেন, এই শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিসে। আমরা বলেছি, আজকেও বলছি, কিয়ামত অবধি বলবো, কোরআন এবং হাদিসে এমন একটা পাতা নেই যেই পাতা মানব বিরোধী। একটা কোনো লাইন নেই যেই লাইন সমাজ, সোসাইটির কে খারাপ পথে নিয়ে যায় না। আর আজ যাদের ধর্মের কোনো আতা পাতা নাই, মানুষ মানে প্রেজেন্ট কিভাবে করেছে সমাজের মধ্যে। একটা যুগ ছিল, একটা যুগ নয় এখনো, আমরা আগে দেখতাম যে চাইনার লোকেরা সাপ, ব্যাং সব খেয়ে নেয়, খায় না? ছবিতে দেখতে পান কি পান না? মোবাইলে আমরা দেখতে পাই না? পোকা মাকড়, সাপ, ব্যাং, তেলকাটা, মেলকাটা, ইঁদুর সবই খায় চাইনার লোকেরা। তো দেখে কত যে ছিছি করি আমরা, মন্ত্রী সাহেব চাইনার লোকেরা কি গো, কুকুর টুকুর সব খেয়ে নিয়ে, ঘৃণা লাগে না? অনেক সময় খারাপ লাগে যে এরা কি সাপ ব্যাং সব খেয়ে নিচ্ছে, পোকা মাকড় সব খেয়ে নিচ্ছে। চাইনা লোককে দেখে হাসতাম না আমরা। এখন চাইনার লোকেরা ভিডিও দেখছে যে ভারতের লোকেরা কি খাচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গু গোবর যারা খায়, এমনভাবে প্রেজেন্ট করেছে দুনিয়ার মানুষকে। ইন্টারন্যাশনাল পুরো বিশ্ব দেখে এইরকম নিউজ চ্যানেলে এসে বলছে গরুর যদি গোবর খাওয়া যায় তাহলে উমুক উমুক রোগ ভালো হয়। এবার বলেন চাইনার লোকেরা যখন দেখবে তখন কি বলবে আপনাকে? কিছু বলবে না। এটা আমার আপনার ব্রেনকে এমনভাবে ধুলাই করা হয়েছে যে নাপাক অপবিত্র জিনিসগুলি আমার চোখের আগা দিকে খাচ্ছে, আর যেখানটা একটু এলবেল করে না, ছি একবারও বের হয় না, থু বের হয় না। ভালোই তো জিনিস, ব্রেনকে কোন জায়গায় নিয়ে গেছে যে এই নাপাক অপবিত্র মানে নোংরা জিনিস যেগুলো সেগুলোকে মানুষের ব্রেনে ভরে দিয়েছে। এটা তো ভালো কাজ হয়নি আজকে। ইসলাম দেখেন, ইসলামের ফতোয়া কত সুন্দর। অপবিত্র জিনিস তোমার প্যান্টে লেগে গেছে, ওই প্যান্টে নামাজ হবে না। ইসলামের এটা ফতোয়া। একটা ফতোয়া আপনি দেখান ইসলামের যেটা মানব বিরোধী না। ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ফাদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই নবী, আপনি মানুষদেরকে উপদেশ দিন যাতে করে এই উপদেশটা তাদের উপকারে আসে। প্রিয় ভাই, মক্কার লোকেরা আল্লাহ নবীকে নবী বলে মেনে নেওয়ার সবচাইতে বড় প্লাস পয়েন্ট ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাটিতে যতগুলো অন্যায় হয়েছিল সব অন্যায়ের বিরোধিতা তিনি করেছিলেন। এরই জন্য আপনি দেখবেন যত মুসলমানেরা অন্য দেশ গিয়ে ইসলাম প্রচার করেছে
তারা যখনই জিজ্ঞাসা করেছে বিরোধীরা যে ইসলামে এমন কি আছে, তখন তারা বলেছে, দেখো ভাই, আমরা যখন অমুসলিম ছিলাম, ইসলাম কবুল করেনি, তখন আমরা জেনাকে জেনা মনে করতাম না, যার সঙ্গে পেতাম তার সঙ্গে খারাপ কাজটা করতাম। মুসলমান হলাম, ইসলাম এলো, আমাদের সঙ্গে একটা মেয়ের বিবাহ দিয়ে এটাকে বৈধ প্রমাণ করলো, বৈধভাবে এই জৈবিক চাহিদা মেটানোর পদ্ধতি অবলম্বন করলাম। আগে যখন ছিলাম তখন কোনটা হালাল কোনটা হারাম এটা ছিল না, ইসলাম এলো তখন আমাদেরকে শিখালো এটা হালাল, এটা হারাম, এটা বৈধ, এটা অবৈধ, এটা করতে হয়, এটা করতে হয় না। তখন আমরা বুঝতে পারলাম যে না, আসল ধর্ম তো মুহাম্মাদের। আজকেও বলছি প্রিয় ভাই, প্রয়োজন রয়েছে ইসলামের যে সৌন্দর্যগুলো সেগুলো তুলে আপনি ধরেন, দেখবেন আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ প্রদত্ত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের আগাদিকে কোনো ধর্ম টিকতে পারবে না, পারবে না। আলোচনার শেষ কথা বলি, পারবে না এই কথাটা বলি আপনাকে, পুরো পৃথিবী এখন সবচাইতে বেশি পা হাত ধুয়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে, লাগেনি? কত রকম কানুন আর কত রকম টেকনোলজি আর কত রকম কি ব্যবহার করছে না? ওরা জানে না যে এই নিয়ন্ত্রণ করছে আকাশ থেকে একজন। আমাদের হাতে তো নিয়ন্ত্রণই নেই রে ভাই। পুরো ভারতবর্ষে আমরা কোন পদে আছি? কোনো পদে নেই। আমাদের না কোনো বড় খুঁটা কেন্দ্রতে আছে, না বড় খুঁটা রাজ্যতে আছে। তারপরেও দেখো, তুমি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করিও রাত্রে ঘুম কেমন হয়েছিল বিনা ফ্যানে, সকালে উঠে বসবে আলহামদুলিল্লাহ। কিসের চিন্তা আমাদের? আমাদের কিসের চিন্তা? যারা আজকে মনে করছো মুসলমানদেরকে ফু দিয়ে নিভিয়ে দেব, অত সহজ নাই। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, আরে ওরা চায় ইসলামটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন এই ফু দিয়ে নিভে হবে না, আমি জ্বলিয়ে রাখবো এটাকে। এটা কি কেরোসিনের যে তুমি নিভিয়ে দেবে? এটা কি তেল দিয়ে জ্বলে যে তুমি নিভিয়ে দেবে? আর এখন তো তেল বলা যাবে না, তেলে নাকি বেলে কুসুরের রস আসছে আল্লাহ মালুম, আর পানি মিশেল। কি যে হবে, আর 20 বছর বাঁচেন, যা দেখবেন দুনিয়ার কি অবস্থা। প্রিয় ভাই, আলোচনার শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন। আমার আপনার কোনো কারণে দায়িত্বশীলদের সঙ্গে আপনার মনের সঙ্গে একটু অমিল থাকতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, মাদ্রাসা এবং মক্তব এটা যেন বিদ্বেষ হয়ে আপনার অন্তরে না থাকে। না, দায়িত্বশীলদের দ্বারা ভুলও হবে, ঠিকও হবে, মানুষ ওরা এতটারও রাখবেন, কিন্তু ওটাকে কেন্দ্র করে মাদ্রাসাকে ঘৃণা করি, মসজিদকে ঘৃণা করি, নাউজুবিল্লাহ, এই কথা বলার কাউরই ক্ষমতা নেই। হ্যাঁ, দায়িত্বশীলদের মধ্যে ভালোও থাকতে পারে, মন্দও থাকতে পারে, ঠিকও থাকতে পারে, তাদের ব্যাপার নিয়ে আলোচনা করা যায়, সেটা ভিন্ন জিনিস, তারা মানুষ। কিন্তু এই বলে ওটাকে কেন্দ্র করে মসজিদ বা মক্তব বা মাদ্রাসাকে বিষয় বানিয়ে নেবেন, নাউজুবিল্লাহ, এটা সহ্য করা যাবে না। কোনো সময় যেন ব্রেনে এই কথা না আসে, ওরা তো ঠিকই কথা বলে যে মাদ্রাসা থেকে কয়টা ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, এই বেউকুফি আপনি নিতে যেন না। আশা করি আপনাকে আমার আলোচনা বুঝাতে পেরেছি। আল্লাহ যেন আমাদের সকলকে সহজ সরল পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।